আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকে চাকরি নেই, হতাশা। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স, আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, আজকে আমাদের চাকরি নেই, আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করার নয়। আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে প্রমাণ করবো। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স, আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি। আর একটা মেসেজ দেবো, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবারের দিন, জুম্মার নামাজ পড়ে এসে কখনো এভাবে ভিডিও বানানোর ইচ্ছা হয়নি, বা আমি ভিডিও সাধারণত খুব বেশি বানাইও না। নর্মালি সবাই হয়তো এখন যারা জুম্মার নামাজ পড়ে এসেছেন তারা হয়তো বা বাসায় এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে পরিবারের সাথে ভাত খেতে বসেছেন, এটাই স্বাভাবিক আর এটাই হওয়া উচিত। একটা মানুষের ভাই নাই, বোন নাই, বাবা নাই, মা নাই, এই মানুষটাকে আসলে বাঁচিয়ে রেখে আসলে কি বা হতো? বেড়ে ফেলে ভালোই করেছেন। কথা আসলে বলতে চাই না, কিন্তু না বলেও থাকা যায় না, এমন একটা দেশে আমরা বাস করতেছি। এখন দেখলাম অনেকেই বলতেছে হারুনের ভাতের হোটেল থেকে জীবিত ফিরে আসা গেলেও মেধাবীদের ভাতের হোটেল থেকে জীবিত ফিরে আসা যাচ্ছে না। এই লজ্জা আসলে কাদের? এটা মানে কিছু বলার ভাষা নাই। আচ্ছা ভাই, একটা লোক মানসিক ভারসাম্যহীন হোক বা পাগল হোক বা চোর হোক বা ডাকাত হোক, এভাবে গণপিটুনি দিয়ে বা নিকৃষ্টভাবে মেরে ফেলার অধিকার কি কারো আছে? আমার তো মনে হয় না কারো থাকা উচিত বা আছে। আমাদের বাংলাদেশে হয়তো থাকতে পারে। তো গত 15-16 বছর ধরে যে খারাপ সিচুয়েশনটা আমরা দেখে অভ্যস্ত ছিলাম, সেটা থেকে বাঁচার জন্য বা পরিত্রাণ পাওয়ার জন্য আমরা এই আত্মত্যাগ, এতগুলো জীবন হারাইলাম, এত ক্ষয়ক্ষতি, এত রক্ত ঝরাইলাম, আসলে লাভটা কি হইল? আমরা তো একটু পরিবর্তন হইতে পারলাম না। এখন বিষয়টা এমন হয়ে দাঁড়াচ্ছে যে যারা ছিল তারাই ভালো ছিল আগে, এখনকার থেকে যারা ছিল তারাই ভালো ছিল, কথাটা এরকমই দাঁড়াচ্ছে। দেখেন, সবাই বলতেছে এগুলো মেধাবীদের কাজ, মেধাবীরা এই মানুষটাকে মেরে ফেলেছে, বা ইতিপূর্বেও অনেকবারই মেধাবীদের নিয়ে কথা হয়েছে। দেখেন ভাই, আমি আসলে যারা করছে তাদেরকে আসলে আমি মেধাবী মনে করছি না। কেন মনে করছি না ভাই? একটা মানুষের ভিতরে যদি বিবেক, মনুষ্যত্ব বা মূল্যবোধ না থাকে, তাহলে আসলে তাকে মেধাবী কেন বলবেন আপনি? বা মেধাবী তো ভাই শয়তানও হয়। শয়তান কিন্তু অনেক মেধাবী, কিন্তু শয়তানকে কিন্তু কেউ অনুসরণ করে না। মানে অনুসরণ করে না বলতে ইচ্ছাকৃতভাবে কেউ অনুসরণ করে না। যারা ওই ধরনের কাজ করে তাদের চরিত্রের সাথে মিলে যায়, শয়তানের চরিত্রের সাথে মিলে যায়, তখন তাকে বলা হয় সে শয়তান। কিন্তু আসলে মেধাবী কিন্তু শয়তান অনেক। তো যে পরিস্থিতির ভিতর দিয়ে আসলে গতকাল থেকে যাচ্ছি, এই ভিডিওটা দেখার পরে আসলে ভাষায় প্রকাশ করার মতো কোনো মানে অভিব্যক্তি আমার মধ্যে নাই। তারপরে ভিডিওটা করা, আসলে জিনিসটা চোখে দেখার মতো না। একটা মানুষকে ভাই খাওয়াইলেন, খাওয়াইয়ে আবার পিটায়ে মেরেও ফেললেন জঘন্যভাবে। এটা আসলে দেখেন ভাই, এটা কখনো মেধাবীদের কাজ হতে পারে না। এটা যারা করেছে তারা নিঃসন্দেহে অমানুষ, জানোয়ার, পিশাচ। এর বাইরে আমাকে তাদেরকে বলার কিছু নাই। আর যে তোফাজ্জেলকে আপনারা মেরে ফেললেন, আসলে আমার মনে হয় একদিক থেকে মেরে ফেলে ওনাকে বাঁচিয়েই দিয়েছেন। 15 সালে সম্ভবত ওনার বাবা মারা যায়, 19 সালে ওনার মা মারা যায়, এবং তার 2-1 বছর পরেই সম্ভবত ওনার ভাই লিভারের কি একটা সমস্যা নেই, আমি খুব একটা আমার মনে পড়তেছে না, এরকম কিছু হবে, উনিও মারা যায়। তো বেঁচে থাকার ভিতরে উনি একাই বেঁচে ছিল, একরকম মানসিক ভারসাম্যহীন। বা ভিডিওটির প্রথমে উনি আমি যে ভিডিওটি দেখাইলাম, উনি বলছে তো এই মানুষটাকে আপনারা মেরে ফেলে একরকম বাঁচিয়ে দিয়েছেন। তো এখন আপনারা কিভাবে বাঁচবেন সেই চিন্তা করেন। আর দেশের বর্তমানে এই পরিস্থিতি নিয়ে কথা বলতে আসলে ভালো লাগতেছে না। সবার সৌবুদ্ধির উদয় হোক। আর হ্যাঁ, অনেকেই বলতে পারেন এত বড় ভিডিও বানাইলাম, একটা বিচার চাইলাম না। তো আসলে ভাই, এই দেশে আমার আসলে বিচার চাওয়ার কিছু নাই, কার কাছেই বা বিচার চাইবো? ইতিপূর্বে দেখেন আবরার ফাহাদ, কুমার বিশ্বজিতের সাথেও যা হয়েছে,
তোবার জেলের সাথে তার থেকেও জঘন্যভাবে ঘটনাটা ঘটেছে। সো আসলে বিচার চাওয়ার মতো মন মানসিকতা আমার নাই। এটার বিচার একদিন হবে, সেই অপেক্ষায় রইলাম।